বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পেজ নং 5-এ যে প্রশ্নগুলো দেওয়া আছে। তো আমরা সেই প্রশ্নগুলো সমাধান করব। তোমাদের এই প্রশ্নগুলো দেওয়ার আগে কিছু উদাহরণ আমাদেরকে দেওয়া হয়, যেই উদাহরণগুলোর যেভাবে দেওয়া হয় যে আসলে এই পদ্ধতিতে সমাধান করো, তো সেই দেখানো পদ্ধতিতে আমরা এই প্রশ্নগুলো সমাধান করতেছি। তো পেজ নং 5-এ আমাদেরকে দেওয়া আছে হচ্ছে 3400 গুণন 410। তো এক্ষেত্রে আমাদের গুণ্য হচ্ছে 3400 আর গুণক হচ্ছে 410। তো এই ধরনের গুণগুলো করার ক্ষেত্রে আমাদেরকে যেভাবে দেখানো হয়েছে, আমাদের গুণ্যের যে ডান পাশে অর্থাৎ 34-এর পরে দুইটা শূন্য আছে, তো এই শূন্য দুইটাকে বাদ দেওয়া হয়েছে। আর গুণক এখানে 410-410-এর যে 41-এর পরে একটা শূন্য সেটাকে বাদ দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে 34-কে 41 দ্বারা গুণ করা হয়েছে। ঠিক আছে, গুণ করার পর আমাদের গুণ্যে যে দুইটা শূন্য এবং গুণকের একটা শূন্য, মোটে তিনটা শূন্য গুণফলের ডান দিকে বসিয়ে দিলেই আমাদের অ্যান্সারটা হয়ে যায়। তো এক্ষেত্রে দেখেন এখানে শূন্য আছে মোট হচ্ছে 3টি। আমরা প্রথমে কি করব, 34-কে 41 দিয়ে গুণ করব। তো 34-কে 41 দিয়ে যদি গুণ করি, তো সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে 1394। তো মোটে যে আমাদের গুণ্য দুইটা শূন্য ছিল এবং গুণকে একটা শূন্য ছিল, মোটে তিনটা শূন্য। তো গুণফলের ডান দিকে তিনটা শূন্য বসে দিলে আমাদের গুণফলটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের আসলে কি হচ্ছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তার মানে আমাদের হচ্ছে 13,94,000। ঠিক আছে, এভাবে আমরা সহজেই গুণ করতে পারি। এরপরে 2 নম্বর যে প্রশ্নটা আছে দেখেন, এক্ষেত্রে গুণ্য হচ্ছে 3300, গুণক হচ্ছে 200। তো এক্ষেত্রে আমরা কি করব, এখানে দেখেন শূন্য আছে মোট 4টি, গুণ্যে আছে 2টি, গুণকে আছে 2টি। আমরা প্রথমে 33-কে 2 দিয়ে গুণ করব শূন্যগুলো বাদে। তো গুণ করলে আমরা পাই হচ্ছে 66। আর গুণকে যে মোট 4টি শূন্য ছিল, তো ডান পাশে আমরা বসে দেব। তাহলে আমাদের হয় হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 6,60,000। ঠিক আছে, এরপরে যে 3 নম্বর প্রশ্নটা আছে, তো এক্ষেত্রে আমাদের গুণ্য হচ্ছে 82,000 আর গুণক হচ্ছে 3,500। তো এক্ষেত্রে আমরা কি দেখতে পাইতেছি, এক্ষেত্রে আমরা দেখতে পাইতেছি মোট 5টা শূন্য আছে, গুণ্যে আছে 3টা, গুণকে আছে 2টা। তাহলে গুণ্যের 3টা শূন্য বাদ দিলে হয় হচ্ছে 82 আর গুণকের 2টা শূন্য বাদ দিলে হয় 35। তো এক্ষেত্রে আমরা প্রথমত কি করব, 82-কে 35 দ্বারা গুণ করব। তো 82-কে যদি 35 দ্বারা গুণ করি, সেক্ষেত্রে আসলে কত হয় দেখেন, এক্ষেত্রে গুণ দেখানো হয়েছে। তো এক্ষেত্রে হয় হচ্ছে 2877। এবং গুণ্য ও গুণকের যে মোটে 5টা শূন্য, সেই 5টা শূন্য যদি গুণফলের ডান দিকে বসাই দেই, তাহলে আমাদের এই সংখ্যাটা হয়। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে 2,87,00,000। ঠিক আছে, এরপরে যে 4 নম্বর প্রশ্নটা আছে, এক্ষেত্রে গুণ্য হচ্ছে আমাদের 16,000 আর গুণক হচ্ছে 9,020। তো এক্ষেত্রে আমরা প্রথমত কি করব, এখানে শূন্য আছে মোট হচ্ছে 4টি, অর্থাৎ গুণ্যে আছে হচ্ছে 3টি আর গুণকে আছে হচ্ছে 1টি। তাহলে আমরা প্রথমত গুণ্যের যে শূন্যগুলো বাদ দিয়ে 16কে আমরা হচ্ছে গুণক 902 দিয়ে গুণ করব। অথবা আমরা হচ্ছে গুণকটাকে উপরে লিখে গুণ্যটাকে 16টাকে নিচে লিখে গুণ করলেও হবে। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের সহজ হবে। অর্থাৎ যেটা আমরা হচ্ছে গুণ্য এবং গুণক থেকে শূন্যগুলো বাদ দেওয়ার পর যে সংখ্যাটা বড় হবে সেটা গুণ্য হোক অথবা গুণক হোক, সেটা উপরে লিখে আর ছোট সংখ্যাটা নিচে লিখে আমরা গুণ করব। ঠিক আছে, যেমন এখানে গুণ করা হয়েছে, তো গুণ করার ফলে পাওয়া গেছে হচ্ছে কত, 14,432। আর আমরা হচ্ছে গুণ্য ও গুণকে যে মোট 4টা শূন্য বাদ দিয়েছিলাম, গুণফলের ডান দিকে বসে দিলে আমাদের এই সংখ্যাটা হয়ে যায়। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে 14,43,20,000। ঠিক আছে, এরপরে আমাদের যে 5 নম্বর প্রশ্নটা আছে, এক্ষেত্রে আমাদের গুণ্য হচ্ছে 30,000, গুণক হচ্ছে 3,200। তো এখানে আমাদের শূন্য আছে মোটে কয়টি, মোট 6টি শূন্য, গুণ্যে আছে হচ্ছে 4টি আর গুণকে আছে হচ্ছে 2টি। তো গুণে 4টি শূন্য বাদ দিলে আমরা পাই হচ্ছে 3 আর গুণকে 2টি শূন্য বাদ দিলে পাই হচ্ছে 32। তো 32-কে 3 দ্বারা গুণ করলে আমরা পাই 96। তো মোটে যে 6টি শূন্য আমরা যদি 96-এর ডান পাশে বসে দেই, তাহলে আমাদের মোট সংখ্যাটা হয় হচ্ছে এইটা। তো সংখ্যাটা আসলে কত হয় দেখেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে
9,60,00,000, ঠিক আছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে 9,60,00,000। এরপরে আমাদের সর্বশেষ যে 6 নম্বর প্রশ্ন আছে, তো এক্ষেত্রে আমাদের গুণ্য হচ্ছে 48,000 গুণক হচ্ছে 4,050। তো এখানে শূন্য আছে হচ্ছে মোটে 4টি শূন্য, গুণে ডান দিকে আছে 3টি আর হচ্ছে গুণকের ডান দিকে আছে 1টি। তো শূন্যগুলোকে বাদ দিলে আমরা গুণ্য পাই 48, গুণক পাই হচ্ছে 405। তো এক্ষেত্রে আমরা 405কে যদি 48 দ্বারা গুণ করি, তো সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে 19,440, এবং যে শূন্যগুলো বাদ দিয়েছিলাম, তো গুণফলের ডান দিকে সেই 4টে শূন্য বসে দিলে আমাদের সংখ্যাটা আসলে এই সংখ্যাটা হয়। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে 19,44,00,000। তো আশা করি আজকের যে প্রশ্নগুলো এগুলো অবশ্যই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।